রাতে থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছে সকালবেলা আল্লাহ বাঁচালে দেন আমি কি কাজগুলো করব। তা আলহামদুলিল্লাহ নতুন একটি সকাল পেলাম। হ্যালো সবাইকে। এদিকে হচ্ছে আমাকে কে খাবার দিয়ে ওর জন্য পানি পানিগুলো ধরলে আর গরমে এত ভালো লাগে। দিয়ে তারপর আমি আস্তে আস্তে নাও, কাজে চলে যাব। ফ্রেশ পানি আর দিয়েছি। সবচেয়ে আগে হচ্ছে আমি যেটা করি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দেই, একদিকে কাপড় ধুতে থাকে, দেন আমার কাজগুলো আমি এক এক করে সেরে ফেলি। তাহলে চলো তোমাদের নিয়ে এই কাজগুলো শুরু করি। তো এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার ডাইনিংয়ের যে ক্যাবিনেট আছে সেখানে কিছু জিনিসপত্র আছে, সেগুলো একটু এদিক সেদিক করে নতুন করে গোছানোর চেষ্টা করছি, সাজানোর চেষ্টা করছি। আজকে হচ্ছে টি কর্নারটাকে ধরবো। আমার কিছু বদভ্যাস আছে, যতই অসুস্থ থাকি না কেন আমি বসে থাকতে পারি না। দেন তার ভিতরে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমার ঘরটাকে পরিপাটি রাখার। কখনো কেউ এসে কখনো দেখেনি যে আমার ঘর কোনো এলোমেলো আছে। আসলে এটা আমার মনে হয় খুবই খারাপ অভ্যাস, যেহেতু নিজের শরীরের উপর প্রেশার পড়ে যায়, নিজেকে টর্চার করা হয়। বেশি লোড নিতে হয় না কোনো কাজেই, আস্তে ধীরে করতে হয়। কিন্তু আমি আসলে সেই বিষয়টা আগে বুঝতাম না বা জানতামও না, এখন মানি অবশ্য। কিছু কিছু কাজ হয়তো ভালো লাগলো না, আচ্ছা রেখে দিলাম, কিন্তু আগে এটা হতো না। মানে করতেই হবে, আমার করে রাখতে হবে। যেটা মাথায় উঠতে এমন হতো, রাতেরবেলা শুয়ে আছি, দেখা গেল যে উপর দিকে তাকিয়ে আছে, ঝুল ঝুলতেছে ওয়ালে, দেখলাম সাথে সাথে নেমে সেই ঝুল পরিষ্কার করে তারপর শান্তি। আর ঘুমানোর মানে রাতেরবেলা বেডে গেলেই বা কোথাও একটু বসে রেস্ট নিব, তখনই চোখে পড়ে এটা সেটা, এটা এলোমেলো হয়ে আছে বা এটা এখান থেকে একটু নড়ে গেছে, সেগুলো আবার গিয়ে সাথে সাথে ঠিক করা। তো এই হচ্ছে আর কি। তো যাই হোক, এই যে দেখো একটা পেঁয়াজকলি সুন্দর, সেটা নিয়ে এলাম, ভাবলাম যে তরকারিতে দিয়ে দিব না একটুখানি। তো যাই হোক, আর এদিকে হচ্ছে আমি সস খাওয়ার পরে যে বোতলগুলো যে থাকে সেগুলো ফেলে দিই না, এগুলো মাঝে মধ্যে গাছ লাগানোর জন্য অনেক ভালো কাজ দেয়। আর এত শক্ত এগুলো তো, যেহেতু বাইরের সস, বোতলগুলো বেশ শক্ত। তো এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে মেজে টেজে এখন কিছু কালারফুল পাথর দিয়ে তারপর গাছ রাখবো। আমি নিজেকে যেমন সাজাতে পছন্দ করি, সেই সাথে আমার ঘরকেও সাজাতে ভালো লাগে। তো এখন দেখছি যে নিজের চেয়ে কিন্তু এখন ঘরটার উপরে বেশি মায়া পড়ে গেছে, ঘরটাকে বেশি সাজাতে ভালো লাগে। ঘর হলো মনের আয়না, আর ঘর সাজানো হলো মনের যত্ন। তো মনের যত্ন নিলে কিন্তু শরীরটা ভালো থাকে, মনটা ভালো থাকলে দেখবো আমার শরীরটা ভালো থাকে। তো এখন কিছু কালারফুল পাথর দিয়ে দেন আমি একটা সিঙ্গোনিয়াম গাছ রেখে দিলাম। এইটা কালকে আমি নিচে গিয়েছিলাম, তো নিচ থেকে একটা ডাল নিয়ে এসেছি, খুব শিকড় হয়েছে। আর শিকড়গুলো আমি ফেলিনি কেন, শিকড়গুলো দেখতে না খুব ভালো লাগে আমার কাছে। আজকাল আমরা অনেক সময় মানুষের সাথে কম্পেয়ার করি যে কে বেশি সুখী, কে দুঃখী, বা ওর ওইটা আছে আমার এটা নাই। এই যে অন্যের সাথে কম্পেয়ার করা না, ওর কাছে এই আছে এটা নাই, এগুলো না ছেড়ে দিতে হবে। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট না থাকলে অন্যের হাতে কিন্তু নিজের সুখটাকেই তুলে দিতে হবে। যারা নতুন সংসার করছো তাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, যে আমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর সাজানো দেখাই, এটা দিয়ে কখনো তোমরা মন খারাপ করবে না। তো আমাদের সংসারটা দেখতে হবে যে কার সংসারটা কত বছরের পুরনো। আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে, একসাথে কিন্তু কোনো জিনিস কেউ সাজাতে পারে না, বা কোনো একটা সংসার একবারে সাজানো যায় না, একটু 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 করে তিলে তিলে সাজাতে হয়। দেখো আমার এত বছরের সংসার, তারপরেও মনে হয় যে আমার এখনও অনেক কিছুই কেনা বাকি আছে, এইটা নেই সেটা নেই, এরকম থেকেই যায়। তো মানুষের কিন্তু চাহিদার কোনো শেষ নাই। যত চাহিদাটা কম হবে তত কিন্তু তুমি সুখে থাকবে। আর তোমার সুখ সুবিধা মতো তুমি ঘর সাজাতে পারো। কার কার ঘরে কোন কী জিনিস আছে সেটা দেখে যে আমার দৌড়ে সেটাই কিনতে হবে, সেটা করা যাবে না। এখন দেখবি অনেকেই প্রমোশনাল ভিডিওগুলো করে, দেন তারা ফ্রি পায় জিনিসগুলো, সেভাবে তাদের ঘরটা সাজানো দেখায়। কিন্তু তুমি আমি যদি দেখে এটা চিন্তা করি যে না তার এটা আছে আমার এটা কিনতে হবে, এটা কিন্তু খুবই ভুল করা হবে। তো তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তো তোমার কন্টেন্টে ফোকাস দাও। একসময় দেখা যাবে তোমার ফলোয়ার বাড়লে, ভিউ বাড়লে, তখন তুমিও প্রমোশনাল কোনো ভিডিও করতে পারবে, তখন তোমার ঘর আস্তে আস্তে সাজানো হবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে সাজানো হয়ে গেল। তো এই সাজানোর পাশাপাশি রিয়েল প্ল্যান্ট তো থাকবেই। রিয়েল প্ল্যান্ট ছাড়া আমার ঘর সাজানো অসমাপ্ত। তো আমি প্রতিটা কর্নারে এরকম রিয়েল প্ল্যান্ট দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানতে পারো, পারলে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, টাটা। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে